আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে তো আমরা কন্ট্রোল ফ্লো এর বিভিন্ন প্রবলেম সলভ করতেছি। আজকেও আমরা একটা প্রবলেম দেখব। গত ভিডিওতে আপনারা কিন্তু একটা নাম্বারের মাল্টিপ্লিকেশন টেবিল বের করছি, অর্থাৎ নামতা সেট বের করছি, অর্থাৎ কোনো একটা সংখ্যার গুণিতক বের করছি। আজকের এই ভিডিওতে তার উল্টাটা করব। আজকের এই ভিডিওতে কোনো একটা সংখ্যার ফ্যাক্টরগুলো বের করব। কোনো একটা সংখ্যার ফ্যাক্টর বলতে কি বোঝায় তার আগে আমরা সেটা জেনে আসি। গতদিন তো আমরা গুণিতক বের করলাম, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি আমরা 1 2 3 4 5 6 এইভাবে একটা নির্দিষ্ট সংখ্যাকে যদি গুণ করতে থাকি, তাহলে তার যে গুণফলটা হবে সেটার সেটকেই আমরা কি বলি? গুণিতকের সেট। আর আজকে আমরা দেখব গুণনীয়কের সেট, অর্থাৎ কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কোনো একটা সংখ্যাকে যদি একটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কোনো একটা সংখ্যা যদি একটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তখন তাকে গুণনীয়ক বলে। আর আজকে আমরা একটা গুণনীয়কের সেট বের করব। আর গুণনীয়ককে ইংরেজিতে আমরা ফ্যাক্টর বলে ডাকি, আর গুণিতককে আমরা ইংরেজিতে মাল্টিপ্লিকেশন বলে ডাকি বা মাল্টিপল বলে ডাকি। সবার প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের কোড ব্লকস ওপেন করতে হবে, একটা নাম্বার ইনপুট নিতে হবে, তারপরে তার আমাদের ফ্যাক্টরগুলো বের করতে হবে। সো দেখে আসি। আমরা সবার প্রথমে আমাদের কোড ব্লক ওপেন করলাম। ওপেন করে আমাদের যে বেসিক কোডটা থাকবে সেটা কন্ট্রোল জে চাপ দিয়ে বেসিকটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের একটা নাম্বার কিবোর্ড থেকে কিন্তু ইনপুট নিতে হবে। সো ইন্টিজার টাইপের একটা নাম্বার আমরা কিবোর্ড থেকে ইনপুট নিলাম। ইনপুট আর কি নেই নাই এখনও, জাস্ট আমরা একটা কন্টেনার ক্রিয়েট করলাম তার জন্য ভেরিয়েবলের মাধ্যমে। আমি আমার ইউজারকে কনসোলে কিছু দেখাতে যাচ্ছি। সো প্রিন্টএফ ফাংশনের ভিতর আমি কোটেশন দিয়ে বলে দেবো যে এন্টার এ নাম্বার। ওকে, ডান। এখন আমার ইউজার কিন্তু একটা নাম্বার ইনপুট দিবে, কিন্তু এই ইনপুটটা আমরা কীভাবে নেব? স্ক্যানএফের মাধ্যমে। স্ক্যানএফের মাধ্যমে আমরা কি বলবো? আমরা বলবো যে আমাদের এই নাম্বারটা স্টোর করো। কোথায় স্টোর করবা? আমাদের অ্যান্ড, অর্থাৎ এই অ্যাড্রেসটা কার? NUM, এই নাম্বারের অ্যাড্রেসটা এখানে স্টোর করো। এখন আমাদের কাজ শুরু। কি হয়েছে আমাদের এখানে? একটা নাম্বার কিন্তু ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের কাজ শুরু হওয়ার পালা। যেহেতু আমাদের গুণনীয়কের সেট বের করতে হবে বা ফ্যাক্টরের সেট বের করতে হবে, সেহেতু একটা কি করতে হবে? লুপ চালাইতে হবে। সো আমরা যে কোনো লুপ চালাইতে পারি। আমি ফর লুপ চালাচ্ছি, এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কী লুপ চালাবেন। সো আমাদের ইনিশিয়াল ভ্যালু কত দিয়ে শুরু হবে? আমাদের ইনিশিয়াল ভ্যালু শুরু হবে হলো i = 1 দিয়ে। কিন্তু আমাদের i তো কোথাও ডিক্লেয়ার করা নাই, এই কারণে আমরা এখানে ইনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দিতে পারি ইন্টিজার i = 1। ওকে, কত দূর পর্যন্ত চলবে আমাদের এই লুপটা? i এর মান যতক্ষণ না পর্যন্ত আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা থেকে ছোট অথবা এই নাম্বারটা সমান হবে, তত দূর পর্যন্ত কিন্তু আমাদের এই লুপটা চলবে। ওকে, খুব সুন্দর কথা। এবার আমরা কি বলবো? প্রতি ক্ষেত্রে আমাদের i এর মান কিন্তু 1 করে বাড়বে, এই কারণে i++ দিয়ে দিলাম। আমাদের ফর লুপের বডির ভিতরে আসবো। আসার পর আমরা কি করব? আমরা একটা ইফ স্টেটমেন্ট চালাবো। ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা কি কন্ডিশন দেব? আমরা কন্ডিশন দিব যে আমাদের যে নাম্বারটা ইনপুট নিছি সেই নাম্বারটা যদি আমাদের যে i আছে সেই i দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, আমরা যে কন্ডিশনটা লিখলাম এটার মানে কি? আমাদের নাম্বার মডুলাস i, অর্থাৎ আমাদের যেই ইনিশিয়াল ভ্যালু যেটা এক এক করে বাড়তেছে লুপ চলার মাধ্যমে, আমাদের এই নাম্বারটা যদি এই ভ্যালু দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এটা ভাগ করার পর যদি তার ভাগশেষ 0 আসে, তাহলে আমাদের এই ইফ ব্লকে ঢুকবে। এই ব্লকে যেয়ে আমরা কিছু প্রিন্ট করব। সো প্রিন্টএফের ভিতরে আমি লিখে দিচ্ছি যে তাহলে কি প্রিন্ট করবে? আমাদের %d, অর্থাৎ একটা ডেসিমেল ভ্যালু প্রিন্ট করবে। কার ভ্যালু? i এর ভ্যালু প্রিন্ট করবে। ওকে, ডান। আমাদের কিন্তু কোড লেখা শেষ। আমাদের এই কোডটা কি? কোডটা হচ্ছে এই যে ইনপুট একটা নাম্বার দিছি, এই নাম্বারটার আমরা ফ্যাক্টরগুলো বের করব, অর্থাৎ এর গুণনীয়কের সেটগুলা আমরা বের করব। সো এখন কোড করা শেষ। কন্ট্রোল S দিয়ে সেভ করে এখন যদি বিল্ড অ্যান্ড রান দেই, তাহলে আমাদের এখানে বলতেছে কোনো একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখি আমরা লগ থেকে বের করতে পারি। সো লগটা আমাদের আনার জন্য উপরের সেকশনে যে ভিউ লেখা আছে, ভিউয়ের এখানে চাপ দেওয়ার পর এই যে লগ, যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে F2। সো লগে ক্লিক করলাম, আমাদের এখানে কিন্তু চলে আসছে। নিচ থেকে কান ধরে উপরে তুলে দেই, তাহলে আমাদের এখানে কিছু একটা বলছে যে 8 নম্বর লাইনে সমস্যা আছে। 8 নম্বর লাইনে কি সমস্যা আছে? ইকুয়াল, কমা, সেমিকোলন। আচ্ছা, এই জিনিসগুলোয় প্রবলেম আছে। সো দেখি 8 নম্বর লাইনে এই যে আমরা এখানে কিন্তু কমা দিছি, এখানে কি হবে? সেমিকোলন হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, ডান।
এখন যদি আমরা এটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে কিন্তু সাকসেসফুলি রান করার কথা। ইয়েস, আমাদের কিন্তু সাকসেসফুলি রান করছে। তো দেখি আমরা কোনো একটা সংখ্যার মাল্টিপ্লিকেশন টেবিল, সাপোজ আমি 10 দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। গত ভিডিওর মতো কিন্তু সেম সমস্যা, অর্থাৎ এক লাইনে সেগুলো সব প্রিন্ট করছে। এটা সলভ করার জন্য কি করব? এটা সলভ করার জন্য আমাদের যেই প্রিন্টের যে এরিয়াটা আছে ই ব্লকের মধ্যে, সেখানে গিয়ে আমরা একটা লাইন ব্রেক দিব, অর্থাৎ \n দিব, কন্ট্রোল S দিয়ে সেভ করে। এখন যদি বিল্ড অ্যান্ড রান করি, এখন আমি 100 এর ফ্যাক্টরগুলো দেখব, অর্থাৎ 100-র গুণনীয়কের সেটগুলো দেখব। তাহলে 100-কে 1, 2, 4, 5, 10, 20, 25, 50, 100, অর্থাৎ এই কয়টা সংখ্যা দ্বারা 100-কে নিঃশেষে ভাগ করা যায় বা বিভাজ্য। 100 নিঃশেষে বিভাজ্য এই কয়টা নাম্বার দ্বারা। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো একদম ইজি ছিল কিন্তু আমাদের কোডটা, কয়েক লাইনের কোড। আমাদের লজিকটাও কিন্তু একদম সিম্পল, সেটা হচ্ছে নাম্বারটা নেওয়া এবং একটা কন্ডিশনের ভিতরে সেটাকে পাস করা স্টেটমেন্টের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হবে হলো এই কোডটা করবেন, করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা আরও একটা প্রবলেম সলভ করে দেখাবো। হ্যাভ ফান, টেক এ রিস্ক।